গোপালনগর বিভূতি মেলায় গিয়ে ঠিক কি কাউতুল্লি করলাম সবটাই রয়েছে এই ব্লগের মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে গেছিলাম হচ্ছে গোপালনগর বিভূতি মেলাতে। এই মেলাতে কিন্তু আমি বহুবার গেছি, মানে আগে পরে অনেকবার গেছি। তোমরা শুধু দেখো ভিড়টা, একটু দেখো। উরে বাবা, সে তো মারাত্মক ভিড়, এই দেয় ঠেলা ও দেয় ঠেলা, মানে মানে কি বলবো আর। এই যে এত বড় একটা মেলায় তোর এখানে এসে এরকম লোকে তোর এক্সপেরিয়েন্সটা কেমন? আরেকবার বল। কথা বলতে ইচ্ছা করতেছে না, আলসে লাগছে। তোর কেমন লাগে? আমার তো ঝাঁকা ঢাকা লাগছে, দেখতে পাচ্ছ আমি হেভি সুন্দর সাজগোজ করেছি। তোমার কেমন লাগছে? কি ভালো লাইট দেখা যাচ্ছে, পেট থেকে দেখা যাচ্ছে। বাবা বল, খেয়ে দে ভুড়ি বানিয়েছি, দেখবো না মানে? খেয়ে দে পুরি বানিয়েছি, কষ্ট করে টাকা খরচ করতে হয়েছে। হ্যাঁ, এমনি বসে খালি হবে মানে শুধু নাটক। খাইছে কে? আমি খাইছি। খাইছে কে? ও খাইয়েছে, আমি আমাকে খাইয়েছি। আমার পেটে তো অন্য কাজ করে ওকে ওকে খাবার দিয়েছে। না না না, সে যাই হোক, আমি খাইছি। ওকে ওকে, বুঝলি? আজকে তুই এইখানে যা যা কিনতে যাবি তোকে আমি কিনে দেবো না। গাইস তোমরাই বলো, এরকম মজা কি কেউ কারোর সাথে করে? জাস্ট আমার মুখটা একটু দেখো। কিছুই কিনে দেবো না। আমাকে বলছিস, আমি ভাবছি কি তুই সব কিনে দিবি, আমি যা কিছু তাই ভাবছি। ধর, আমিও ধর এটা ধর। আমিও তোর থেকে এই যে পকেটে কত টাকা নিয়ে এসেছি তোর জন্য। কি করে টাকা নেই? এমনি ঘুরবি আমার সাথে না বাড়ি যাবি, কোনটা? আমি বাড়ি যাবো, আমার বাড়িতে যাবো। চল বাড়ি চল। মেলা ঘাটে এসেছি, উনি চল। খালি পকেটে আছে ব্যাগ। বাড়ি চল। চল চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। আমার সাথে এরকম ঘুরবে তুই বাড়ি চল, লোক সমাজে এরকম করতে বাড়ি চল, তুই বাড়ি চল। তোর তো ঘুরতে হবে না, এমনি ঘোরা যায় না তোর। চল বাড়ি চল। টাকা নেই তার জন্য অপমান করছে। চল বাড়ি চল। আমি কিন্তু যাবো না, তুমি লোক সমাজে কি করতেছিস? আমি করে দেবো তো। তুই বাড়ি চল। শুধু একবার দেখো, মেলায় ঢোকা মাত্রই আমাদের মধ্যে কি লেভেলের ঝামেলা হয়ে গেল। মানে আমরা যেখানে যাই সেখানেই কিন্তু এরকমভাবে কিন্তু আমাদের সাথে সবসময় ঝামেলা হতে থাকে। তো গাইস ওসব বাদ দাও, ইগনোর করো। তো দেখো চলো আমি নিজেও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি যে মেলায় কি কি স্টল বসেছে। তো প্রথমেই গেছিলাম কিন্তু ওই যে ফুলের দোকানে। তো তারপরে এখানে এসেছিলাম, এখানে এটা সামথিং হবে হয়তো লক্ষ্মী ফার্নিচার বলে হবে হয়তো কিছু একটা। তো সেখান থেকে চলে আসলাম সমস্ত ফার্নিচার দেখেই। বাবা একটু দেখেই আমার মাথা ঘুরাচ্ছে, মানুষ উঠছে কিভাবে ওর মধ্যে? বাবা আমার দেখি ক্যামেরাও তোর করছে গাইস গাইস চল। না, চলবে না, একটু দেখো, দাঁড়াও না। ওরে বাবা, মানুষ তো উঠছে কিভাবে এভাবে? ও, তাই এটা দেখো না, তুমি উঠবাই নাই। ভুল করছে। ও দেখে দেখেই বমি পাচ্ছে গাইস। গাইস তোমরা শুনলে তো, মহারাজের নাকি ওই জিনিসগুলো দেখেই বমি পাচ্ছে। চড়ার কথা তো অনেক দূরের ব্যাপার। তো যাই হোক বাদ দাও, আমরা তারপরে সোজা চলে আসি কিন্তু একদম মেলার ভিতরের দিকে। আর এদিকে এসে সমস্ত জিনিসপত্রের কিন্তু আমরা দাম শুনছিলাম, কিন্তু সেরকমভাবে কিন্তু কিছুই কিনিনি। আসলে আমার মেলার থেকে খুব একটা জিনিস কিনতে আমার একদমই পছন্দ করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অজন্তা মোবাইল গ্লাস মাত্র 30 টাকা নিবা? আবার নেবা না, মাত্র 30 টাকা। লোকজন দেখছে কিন্তু। মেলায় অল্প একটু ঘুরেই আমরা সোজা চলে আসি কিন্তু মথুরা কেকের দোকানে। কারণ কি বলতো, মেলায় এসেছি মথুরা কেক খাবো না এটা কিন্তু অসম্ভবই, মানে আমার পক্ষে। কারণ আমি মথুরা কেক খেতে কিন্তু খুবই পছন্দ করি। সুন্দর লাগছে নাগরদোলাটা। এই তুই চলো না নাগরদোলা এবার। কি করে? চলো চলো। না না, আমাকে সাথে তোমাকে যেতে হবে, চলো আগে। আগে তুমি ভয় পাবা। আমি ভয় পাই না, তুমি চলো আগে। আরে তুমি ভয় পাবা আমি জানি। আমি পাবো না, তুমি চলো তো, এখানে দাঁড়িয়ে থাকলে হবে বলো? ভয় পাবা বলেছি তো। দেখো দেশের মানুষ ওই যে উঠছে, কত আরে মানুষ। ওরা এমনি ওরা ভয় পায়। ভয় পাই। কি করে? চলো না, আমাকে আরে চলো। ভয় পাবা তুমি। এত তারিখে আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না, ভয় লাগে। আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। চলো, কি করে? না না ভয় লাগে। না না, আমি আলু কম খাবো ভয় না। লাগবে বাবা। তুমি চল, তুই আগে চল। তুই যাবি কিনা বল? তোমরা শুধু একটু দেখো যে এইটুকু টাইমের মধ্যে আমাদের মধ্যে ঠিক কতবার ঝামেলা শেষ করে আমরা সোজা চলে আসি কিন্তু মথুরা কেকের এখানে। এদিকে আমার বান্ধবী আবার মথুরা কেক খাবে না, এটা তো আর আমরা জানতাম না। আর তার আগেই আমরা কিনে ফেলেছিলাম অলরেডি 3টে মথুরা কেক। তো একটা আমি, একটা ও, একটা বান্ধবীর জন্য। বান্ধবী তো খেলো না। তো তারপরে চলে আসলাম সোজা কিন্তু আমরা এই যে পাঁশকুড়ার চপ খেতে। ও মা, পাঁশকুড়ার চপ খেতে গেছি তো ওমাকে বলছি কি আমি বাথরুমে যাচ্ছি। ও বাবা, বাথরুমে না গিয়ে আমার জন্য বুড়ি চুল কিনতে গেছে। তনু 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 এই তুমি বলে বাথরুমে যাচ্ছ? আমি জানতাম এরকম কিছু একটা ঘটনা, তুমি রাস্তা থেকে করে এসেছো বাথরুম, তাহলে আবার কোথা থেকে বাথরুম করো? খুশি? খুব খুশি, খুব খুশি। আমি জানি মেলা মানে তোর কাছে এইটা আগে। আমি জানি তুমি আমার ভালো লাগাগুলো খুব ভালোভাবে জেনে গেছো, ওই জন্যই তো।
না 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 চকো চকো। দেখলে আমাদের মধ্যে এই ঝামেলা হয়, এই আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়, মানে আমরা দুজনেই কিন্তু মিটমাট করে নিই। যাই হোক, তোমাদের সম্পর্কটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের সম্পর্কটা কিন্তু আমার কাছে অনেকটা দামি। ওর একটা ভাইয়ের সাথেও কিন্তু দেখা হয়ে গেল, এত দূরে এসেছি, চেনা পরিচিত মানুষের সাথেও কিন্তু দেখা হয়ে যাচ্ছে। যাই হোক, ভালোই লাগে তাই না, এত দূরে এসেও চেনা পরিচিত মানুষের সাথে দেখা হতে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে আসলাম কিন্তু বাদামের দোকানে বাদাম কিনতে। এদিকে সবার ভয় করে এই সেই হেনা তেনা কত কিছু তাদের দেখো এই এত বড় নাগরদোলা এই যে এত বড় নাগরদোলার ভিড়টা দেখো নাগরদোলা ভিড় বাবারে বাবা এই লাইনের শেষ নেই কি এখানে তাহলে এরা কারা যারা নাগরদোলা উঠতে ভয় পায় না ভাই আমার তো সেই ভয় লাগে বাবা কত লাইন দাঁড়িয়েছে দেখো কত লাইন সব লাইন এই লাইন সব এত বড় ভাই আমি প্রথমবার দেখছি এত বড় নাগরদোলা গাইস ওটা যদি পড়ে যায় একজন তাহলে কি হতে পারে বাবারে গাইস, বাবা তারপরে আমরা আবারও চলে আসি মেলার একদম ভেতরে। তো ভেতরে এসেই এই লবণের কৌটোগুলো দেখে আমার খুব ভালো লেগে গেছিলো, তার জন্য আমরা এই লবণের কৌটো কিন্তু কিনে নিয়েছিলাম। শুধুমাত্র লবণের কৌটো না, আমি আবারও বলছি, মানে আমি কিন্তু প্রচুর জিনিস কিনেছি, কিন্তু আমার সব কিছু ভিডিও করা হয়নি, মানে আমি আর কি বলবো। আর যাই হোক, দেখো তোমরা শুধু একটু ভিড়টা দেখো। আর ভালো কথা, এই দেখো আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটাই দেখো বলা হয়নি। তো মেলায় কিন্তু প্রচুর রাইড এসেছে, প্রচুর অনেক আইটেমের কিন্তু রাইড এসেছে। আমিও দেখি, আর চলো চলো তোমরাও দেখো। আর অনেক রকমের জিনিস এসেছে যেগুলোর নামও আমি ঠিকঠাক জানি না। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই মেলায় যেতে পারো, মেলাটা কিন্তু খুবই বড়। আর এতদিন জানতাম যে মেলায় ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফি লাগে, কিন্তু এবার কিন্তু সেটাও লাগছে না। ঝটপট কিন্তু তোমরা যাও, মেলাটা কিন্তু 30 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আমি আগে পরে বহুবার গেছি, মানে অনেকবারই গেছি। তোমরা কারা কারা এই মেলাতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো তোমাদের রাইড দেখানো শেষ হয়ে গেল, এবার তোমরা বলো কে কোন রাইডে তোমরা চড়েছো এই মেলাতে বা অন্য মেলাতে। যাই হোক, তারপরে এইখানে কিন্তু বিশেষত্ব জিনিসগুলো দেখতে আমরা চলে এসেছিলাম। মানে এখানে দেখো সব ধরনের জিনিস আছে, মানে আমাদের সেই পূর্বপুরুষ থেকে প্রচলিত যত ধরনের হাতিয়ার ছিল সমস্তটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো তোমরা দেখো, বাড়ি আসার পথে একবার ভাবলাম যে পুরো মাঠের একটা বড় ভিডিও করা যাক, যে কত মানুষ আছে। তোমরা গুণে শেষ করতে পারবে যে এখানে কতটা মানুষ আছে? গাইস অবশ্যই গুণে শেষ করতে পারলে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটাই